প্রায় 16 থেকে 15টা বছর স্বৈর শাসকের পতনের পরে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে আছি। আসলে এই অবদান আমাদের পুরোটা ছাত্রদের, কৃতিত্ব আমাদের ছাত্র সমাজের। আজকে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে আমাদের দেশটা পরিবর্তন হবে। এই আন্দোলন যেমন ছাত্র সমাজ বলতে যে স্কুল, কলেজ, ইভেন মাদ্রাসার ছাত্র সমাজে কিন্তু রাস্তায় নেমে এসেছিল এই আন্দোলনে। তারা এই আন্দোলনকে সফল করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার তারা করেছে। সেজন্য আজকে আমরা সফলতার মুখ দেখতে পেরেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল ছাত্ররাই সেগুলো কিন্তু রুখে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপ থেকে তুলে নিয়ে আসার জন্য ছাত্রদের ভূমিকাও অনন্য। ছাত্ররা আজকে ট্রাফিক কন্ট্রোলিং থেকে শুরু করে, আমি যখন উত্তরাতে বের হয়েছিলাম তখন দেখলাম ছাত্রদের ট্রাফিক কন্ট্রোলিংটা। আসলে আমি বিশ্বাস করতে পারিনি যে ছাত্ররা সব ক্ষেত্রেই ছাত্রদের অবদান আছে এবং ছাত্ররা ভালো করতে পারবে সে আশায় আমি রাখি। ভবিষ্যতে আর কোনো যেন অরাজকতা আমাদের বাংলার মাটিতে আমরা চাই না। আমরা যেমন অন্য সময় হাওয়া ভবন দেখেছি, আমরা এখন দেখছি আয়নাঘর। আমরা হাওয়া ভবনও দেখতে চাই না, আমরা আয়নাঘরও দেখতে চাই না। আমরা চাই সুন্দর, সমৃদ্ধ, সম্প্রীতির বাংলাদেশ। আমরা যেমন মন্দির পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা পারি, ইভেন আমরা প্রত্যেকটা সেক্টরে ছাত্রদের অবদান চাই। ছাত্ররা ভালো করবে সে আশায় আমি রাখছি। আজকের এই দিনে স্মরণ করছি মীর মুগ্ধ শহীদ আবু সাঈদকে, যাদের রক্তের বিনিময়ে লেখা হবে আমাদের আজকের এই স্বাধীনতার ইতিহাস। এবং এর সাথে যারা হাজার সহস্র অধিক ছাত্র সমাজ আজকে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের এই রঙের উৎসবের কারণ আমরা সবাই চাই আমাদের শাহজাদপুরকে একদম রঙিন করে তুলতে। আমরা চাই আমাদের শাহজাদপুর নতুন রূপে সেজে উঠুক। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই যে শাহজাদপুরের সকলের মনে এই রঙের আভাস থাকবে। তার জন্যই আজ আমাদের এই দেওয়ালিটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের শাহজাদপুরকে রঙিন করার, যেহেতু আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরেই দেশে অনেক বাজে অবস্থা ছিল। অন্যান্য জেলায়ও এটা করা হচ্ছে, তাদের নিজেদের জেলাকে নতুনভাবে সাজাচ্ছে। আমরাও সেটাই করার চেষ্টা করছি। আমাদের বড় ভাইদের পাশে থেকে আমরা তাদের সাহায্য করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিবলি সাদিক, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলছি। আমাদের দীর্ঘ 17 দিন আন্দোলনের মাধ্যমে যে 17 বছর ধরে বাংলার মানুষকে শাসন শোষণ নিপীড়নের মাধ্যমে ভিন্ন মত দমনের মাধ্যমে দমন পীড়ন গুম, তাছাড়াও দেশের বিভিন্ন দুর্নীতি করে যারা দেশকে পিছিয়ে দিয়েছে হাজার বছর পিছনে, তাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে আমরা ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজকে জানাতে চাই বিজয়ের শুভেচ্ছা। তাছাড়াও দেশের মানুষকে আরেকটা জানাতে চাই যে আমাদের এই দেশ মুসলিমের দেশ, আমাদের এই দেশ হিন্দুর দেশ। আমাদের এই দেশে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তির সহিত বসবাস করতে চাই। আমাদের এখানে কোনো দুর্বৃত্তকারী বা কোনো অশান্তি সৃষ্টিকারী, কোনো স্বৈরশাসকের কোনো স্থান হবে না। এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই আমাদের এই আজকের ছাত্র সমাজ এটা প্রকাশ করে দিয়েছেন যে পরবর্তী যে শাসকই আসুক তার এটা মাথায় রাখতে হবে যে বাংলার মানুষকে দাবায় রাখা সম্ভব না কোনোভাবেই। বিশেষ করে যখন ছাত্র জনতা যখন একতাবদ্ধ হয়ে নিয়ে কোনো কিছু চায় সেটা পেয়েই থাকে।